কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী আপনি বলে দেন তারা যেন আমার রহমত নিয়ে, আমার দয়া নিয়ে খুশি হয়ে যায়। আল্লাহ বললেন আমার রহমত এবং আমার দয়া বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। আমার ফাদলুন মানে দয়া করো না, রহমাতুন মানে দয়া করো না। এখন এই ফাদলুন আর রহমত দিয়ে আল্লাহ কি বুঝালেন মুফাসসিরিনে কেরামরা তাফসীর করে লিখেছেন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, কুরতুবীর মধ্যে এসেছে, এখানে আল্লাহ পাক ফাদলুন এবং রহমত দুই শব্দ ব্যবহার করে আল্লাহ বুঝিয়েছেন। ফাদলুন মানে হচ্ছে ইসলাম আর রহমত মানে হচ্ছে কোরআন। অর্থাৎ মানুষকে যে আমি ইসলাম নামক ধর্ম দিয়েছি, জীবন ব্যবস্থা দিয়েছি, আর জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য গাইডলাইন স্বরূপ পৃথিবীর সমস্ত জ্ঞান ভান্ডারের মূল ভান্ডার হচ্ছে কোরআন মাজিদ দিলাম। এই দিন নিয়ে, কোরআন নিয়ে মানুষ যেন খুশি হয়ে যায়। কে খুশি হতে বলেছেন? বলেন না কে বলেছেন? আল্লাহ কি বলেন শোনেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। পৃথিবীতে মানুষ যত প্রকার সম্পদ গ্রহণ করে, সকল সম্পদের চেয়ে কোরআনের মর্যাদা বেশি, সকল সম্পদের চেয়ে ইসলামের মর্যাদা অনেক বেশি। যে ব্যক্তি ইসলামকে লালন করেছে পৃথিবীর সর্বোৎকৃষ্ট নিয়ামত সে পেয়েছে। কোরআন যে ব্যক্তি বক্ষে ধারণ করেছে গোটা পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ সে অন্তরে লালন করেছে। আল্লাহু আকবার বলে। আজকেও এখানে ছেলেরা মাথার মধ্যে পাগড়ি পেয়েছে 5 জন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আমার ভাষায় বহু জায়গায় কথা বলি, ধন্য মায়ের ধন্য সন্তানরা 30 পারা কোরআনের হাফেজ হয়ে যায়। ধন্য পিতার ঔরসের সন্তান 30 পারা কোরআনের হাফেজ হয়ে যায়। যেখানে এক পৃষ্ঠার একটা কবিতাই মনে থাকে না, সেখানে এতগুলা পৃষ্ঠা, হাজার হাজার আয়াত, শত শত পৃষ্ঠা তাসবির দানার মতো একটা একটা করে মুখ থেকে বের হয়ে যায়। কোনোদিন কি বিছানায় শুয়ে ঠান্ডা মাথায় চিন্তা করেছেন? আমি নিজেও কোরআনের হাফেজ হওয়ার কারণে যখন হিফজ পড়েছি তখন উপলব্ধি করি নাই। এখন মাঝে মাঝে শুয়ে শুয়ে কোরআনের তাফসীর যখন পড়ি আর একাকিত্বে যখন থাকি, নীরবে নিবৃতে ভাবি যে এটা আল্লাহ পাকের কত বড় দয়া। ছোটবেলায় স্কুলে 10 লাইনের কবিতা মুখস্থ রাখতাম, পরীক্ষা থাকতো, যতদিন মুখস্থ থাকতো ততদিন পরীক্ষা শেষ, ছড়াও মুখস্থ শেষ। ঠিক কিনা? এখানে আপনারা যারা এসেছেন, আমরা কত ছড়া মুখস্থ করেছি। এখন যদি বলা হয় যে 10 লাইনে একটা ছড়া বলেন, দেখবেন অনেকেই বলতে পারবে না। ঠিক কিনা? এত বড় কোরআন আল্লাহ পাক মানুষের সিনার মধ্যে দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন, বান্দারে আমার কোরআনটাকে কঠিন মনে করো না। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। তুমি কি আমার কোরআনকে ইংরেজির মতো মনে করেছ? তুমি কি আমার কোরআনকে সমাজ বিজ্ঞানের মতো মনে করেছো? তুমি মনে রেখো, তোমার ওই ইংরেজি, তোমার ওই বিজ্ঞান, তোমার ওই দর্শনের চাইতেও অনেক বেশি সূক্ষ্ম এবং কঠিন ছিল আমার কোরআন। কারণ পৃথিবীর সমস্ত অথেন্টিক নিউজের মূল অথেন্টিক বক্তব্যের নাম হলো কোরআন। বিজ্ঞান আজকে যা আবিষ্কার করেছে, 200 বছর পরে বিজ্ঞান তার ভিন্ন কথাও বলতে পারে। ঠিক কিনা? আজকে যে থিওরি, আজকে যে বিজ্ঞান দিয়েছে, কালকে পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই যে করোনার ব্যাপারে আপনারা বলেন, এক সময় বিজ্ঞানীরা বলেছে যদি ঠিক মতো হাত ধুয়ে রাখে, মাস্ক পরে থাকে, তাহলে এই করোনার সংক্রমণে আর সংক্রমিত হওয়ার সম্ভাবনা নাই। প্রথম রেজাল্ট দিলেন তারা। কিছুদিন পরে যেতে না যেতেই বলছে যে না, এটা বাতাসেও দৌড়ায়। ঠিক কিনা? সপ্তাহে সপ্তাহে তাদের গবেষণার মধ্যে ভিন্ন রকম মতাদর্শ সৃষ্টি হয়। আবার তারা নিজেরাই বলে যে করোনার কোনো রং নাই, এটা এক এক সময় এক একটা রূপ ধারণ করে। দেখেন, এর মানে
প্রতিনিয়ত সিদ্ধান্ত চেঞ্জেবল হচ্ছে। পক্ষান্তরে এই কোরআন ১৫০০ বছর আগে যা ছিল এখনো পর্যন্ত হুবহু তাই আছে, কিন্তু কেউ এ কথা বলার সাহস নাই। এটা ১৪০০ বছর আগে চলেছে, বর্তমান বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, মানুষ সচেতন হয়েছে, এখন এটা আর চলবে না, এর থেকে দামি একটা কোরআন দরকার। এ কথা বলার সাহস কারো আছে নাকি? আরো আসতে বলেন আছে? বরং মহাবিশ্বের মহাবিস্ময় বিশ্বাস করেন, আপনি অবাক হয়ে যাবেন। কোরআন নিয়ে যারা গবেষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন নিয়ে কেন মানুষ গবেষণা করে না? কোরআন নিয়ে মানুষ যদি গবেষণা করত, মানুষ এই উপলব্ধি করতে সক্ষম হতো এটা আল্লাহ ছাড়া কারো পক্ষ থেকে হতে পারে না। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, মানুষ কেন আমার কোরআন নিয়ে ভাবে না? মানুষ ভাববে কি? বড় দুঃখ নিয়ে বলতে হয়, আজকে আমরা বলি ৯২% মুসলমানের দেশ, ৯৫% মুসলমানের দেশ আমরা দাবি করি, নামে মুসলমান হয়েছে, কপাল কত খারাপ দেখেন। ইহুদি খ্রিস্টানরা এই কোরআন পড়তে গিয়া অসংখ্য ইহুদি, অসংখ্য খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, আর এই মুসলমান কোরআন না বোঝার কারণে মুরতাদ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে, এই দেশে কিংবা গোটা দুনিয়াতে ধর্ম নিয়ে যে পরিমাণ অপব্যাখ্যা, ধর্মের বিরুদ্ধে যত কটূক্তি মুসলিম নামধারী লোকেরা করেছে, পৃথিবীর অমুসলিমরা তার ১০০%-১ করে না। কথা বলতে হবে। আপনি আমাদের দেশের ভূখণ্ডের কথাই চিন্তা করেন, যারা এই দেশের নাম করা কোরআন বিদ্বেষী, যেমন মহিউদ্দিন আসিফ, কোরআন বিদ্বেষী। নামটা কি সুন্দর, মহিউদ্দিন, নাম শুনেই মনে হয় তার বাবা মা একজন মুসলিম ছিলেন, ঠিক কিনা? আসাদ নূর, কি সুন্দর নাম। এদের বক্তব্য যদি আপনি শোনেন, কি সুন্দর নাম তার বাবা মা রেখেছে, কিন্তু বক্তব্য শুনলে মনে হবে যেন নর্দমার কীট। কথা বলতে হবে ঠিক কিনা? এমন ভাষা অনেকে বলেছে যে আমি তো মদ পান করি, কই আল্লাহ কি নাকে তেল দিয়ে ঘুমায় নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। আরো দুঃখজনক ব্যাপার কি জানেন? এ সমস্ত শব্দ যারা ইসলামের ক্ষেত্রে ব্যবহার করেছে, তারা খ্রিস্টানের ঘর থেকে জন্ম হয়নি, ইহুদির ঘর থেকে আসেনি। এমন তাদেরকে বোকাশোকা মনে করবেন, তারও সুযোগ নেই। তারা তথাকথিত বড় বড় ডিগ্রিধারী, তারা সব শিখেছে, কোরআনকে গালমন্দ করেছে। নাউজুবিল্লাহ বলেন। উপস্থিত ভাইদেরকে বলি, ভাইয়েরা আমার, কোরআন মানুষকে যে নিয়ামত দান করেছি, কোরআনের মাধ্যমে আল্লাহ পাক মানুষকে যে উপহার দিয়েছেন, মানুষ যদি কোরআনটা খুলে একটিবার গবেষণা করত, বাস্তবতাকে তারা বোঝার চেষ্টা করত, এই সমাজে এত বুদ্ধিজীবীদেরকে ধার করে টক শোতে বসিয়ে বসিয়ে পরামর্শ শোনার প্রয়োজন হতো না। আমি মনে করি দেশ যতটা জাতীয় সংকটে যখনই ভুগেছে, তখন দেশের তথাকথিত বুদ্ধিজীবীদেরকে টক শোতে না দেখে যদি ডাকা হতো এদেশের বিজ্ঞ আলেমদেরকে, এর থেকে অনেক উৎকৃষ্ট মানের থিওরি তারা জাতিকে উপহার দিতে পারত, ঠিক কিনা? জাতীয় কয়েকটা সমস্যার কথা আপনাদের সামনে তুলে ধরি। বর্তমানে দেখবেন নারীদের কোনো নিরাপত্তা নাই, ঠিক কিনা? রাস্তাঘাটে নারী ধর্ষিতা হয়ে থাকে, অমুক জায়গায় ধর্ষিতা নারীর লাশ পাওয়া যায়, বাসের মধ্যে নারী ধর্ষিতা হয়, জঙ্গলের মধ্যে নারী ধর্ষিতা হয়, স্কুলে হয়, বিশ্ববিদ্যালয় হয়, কলেজে হয়, ঠিক কিনা? হচ্ছে কিনা এগুলো? কয়েকদিন আগে প্রথম আলো পত্রিকাতে একটা নিউজ করেছে, একটা মেয়ে বাসের হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে আছে, ওই ছবিটা পত্রিকায় দিয়ে লিখেছে যে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে, তার কয়েকটা কারণ। যারা মূল অপরাধী তাদের বিচার করা হচ্ছে না, সঠিক আইনের প্রয়োগ হচ্ছে না, সঠিক বিচার হচ্ছে না, সাথে সাথে প্রত্যেকটা মানুষ আপন আপন ধর্মীয় রীতিনীতি, কৃষ্টি কালচারকে তারা ব্যক্তি জীবনে অ্যাপ্লাই করছে না বলেই
নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। আমি বড় অবাক হয়ে গেছি, প্রথম আলো পত্রিকার মতো পত্রিকায় এই বাস্তবতা যে স্বীকার করতে বাধ্য হয়েছে। আমরাই যখন আমার মা বোনদেরকে বলি, মায়েরা বোনেরা হিজাব ছাড়া পর্দা ছাড়া ঘর থেকে বের হবেন না, পরপুরুষের সাথে মেলামেশা করবেন না, আমরাই যখন বলেছিলাম, আমাদের কলিজার টুকরা, আমাদের নয়নমণি, আমাদের মুখপাত্র, আমাদের সিনিতাজ শাইখুল উলামা, শাইখুল হাদিস আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি নব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, সকলেই বলুন আমিন। তিনি যখন বলেছেন যে নারী আর পুরুষের কর্মসংস্থান আলাদা করে দিতে হবে, পার্টিশন থাকতে হবে, নারীদের কাজ করার অধিকার রয়েছে, নারীর শিক্ষা গ্রহণ করার অধিকার রয়েছে, তবে সহশিক্ষার মাধ্যমে নয়। 13 দফার এটাও একটা দাবি ছিল, দফার মধ্যে এটাও একটা দফা ছিল, নারী পুরুষ একসাথে লেখাপড়া করতে পারবেন না, ভিন্ন কক্ষ থাকতে হবে, শিক্ষা ব্যবস্থার মধ্যে ভিন্নতা আনতে হবে। এই কথা বলার অপরাধে বুদ্ধিজীবীরা তাকে কম কথা শোনায় নাই, ঠিক কিনা? তিনি এক্সাম্পল বোঝাবার জন্য একটা উপমা দিয়েছিলেন, বোঝানোর জন্য, বোঝাতে গিয়ে একটা বক্তারা কত কথা বলে, ঠিক না? কত রকম উপমা দিয়ে মানুষ কথা বলে। তিনি বুঝাতে চেয়েছিলেন নারী আর পুরুষের মধ্যকার যে আকর্ষণ, এটা চিরন্তন, এটা আল্লাহরই সৃষ্টি। এই আকর্ষণ যদি না থাকতো তাহলে পৃথিবীতে মায়া মহব্বত বলতে কিছু থাকতো না, সব ধ্বংস হয়ে যেত। আবার আকর্ষণ যেন বিকর্ষণের সৃষ্টি না হয়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু নীতিমালা দিয়েছেন, মানুষ যেন ফলো করে শান্তিতে থাকতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? নারীদের প্রতি পুরুষের, পুরুষের প্রতি নারীর আকর্ষণ আছে না নাই? কথা বলতে হবে। কোন বুজুর্গ যদি বলে কথা আমার কোনো ফিলিংস হয় না, এটা বুজুর্গ না, এটা বুজুর্গ শয়তান। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেছেন, আবু বকর, উসমান, আলী, তাদের মতো সাহাবীরা পর্দার আয়াত নাযিল হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মতের কি হন? কথা বলেন না আপনারা? কি হন? মা হন। সেই মায়েদের সামনে সাহাবায়ে কেরাম উপস্থিত হন। আল্লাহু আকবার বলেন। সেখানে এই যুক্তি তারা দেখান নাই যে আবু বকরের মতো পরিষ্কার দিলওয়ালা মানুষ নবীর স্ত্রীর সামনে গেলে হবেটা কি? উমরের মতো ব্যক্তি যে রাস্তায় চলে শয়তান, সে রাস্তায় হাঁটে না। আল্লাহু আকবার। সে উমরের সামনে রাসূলের স্ত্রী গেলে অসুবিধাটা কি? বরং পর্দার আয়াত নাযিল হওয়ার পরে এতটা কড়াকড়ি আরোপ করা হলো, নারী পুরুষের দূরত্বটা এমন ভাবে কঠিন দেয়াল টেনে দেওয়া হলো। আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন, তার দুজন স্ত্রীর সাথে কথা বলছিলেন। এমন সময় হুজুরের সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবী, মায়ের পেট থেকে যিনি অন্ধ হয়ে এসেছেন, শুনে আপনারা খুশি হয়ে যাবেন, এই পৃথিবীর মধ্যে প্রথম সারির কোরআনে কারিমের তিনি একজন হাফেজ ছিলেন। কোরআনে আয়াত নাজিল হওয়ার সাথে সাথে এই অন্ধ সাহাবী হুজুরকে এসে বলতেন, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ মিম্মা আল্লামাকাল্লাহ। ও আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে কোরআন নাজিল করে যা শিখিয়েছে আপনি আমারে তা শেখান। আয়াত নাজিল হতে দেরি হতো, এই অন্ধ সাহাবীর সেটা মুখস্থ করতে দেরি হতো না। আজকে তো মুসলমানরা চোখ থাকিতেও অন্ধ, ঠিক কিনা বলে? এই সাহাবী বলেন, হে রাসূল, আল্লাহ আপনাকে যা শিখিয়েছে আপনি আমাকে তা শেখান। অন্ধ, চোখে দেখেন না, কিন্তু কোরআনের প্রতি আকর্ষণ কতটুকু। আর আমাদের আকর্ষণ গেল কই? হুজুররা বিভিন্ন মাহফিল ওয়াদা করা, কোরআন শরীফ পড়েন, নিজে পড়েন, সন্তানকে পড়ান, মাহফিল ওয়াদা করে যায়, প্যান্ডেল থেকে বের হতে দেরি, কোরআনের আকর্ষণ শেষ। বাস্তবতা আছে কি না? এগুলা করবেন না, এগুলো বাদ দেন। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। অন্ধ সাহাবী হুজুরের দুই স্ত্রী সামনে আসতেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রী দ্বয়কে বললেন, ইহতাজিবানহু, ঘরের মধ্যে চলে যাও, আমার সাহাবী আসতেছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। স্ত্রী দ্বয়ের একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলাইসা হুয়া আ'মা লা ইয়ারিফুনা ওয়া লা ইউবসিরুনা। ও নবীজি,
যিনি এসেছেন আসতেছেন তিনি তো আপনার অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তিনি তো আমাদেরকে দেখতেও পাবেন না, চিনতেও পারবে না, তাহলে আমরা এখানে দাঁড়িয়ে থাকলে সমস্যা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জবাব দিলেন? গোটা পৃথিবীর মায়েদের জন্য এই কথাটা শিক্ষা। হুজুর বলেন সে তো অন্ধ, আফা আমিয়া ওয়ানি আনতুমা, তোমরা দুজন তো আর অন্ধ নও। সুবহানাল্লাহ। আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ, এটা আমি বুঝলাম। তোমরা কি অন্ধ নাকি? তোমরা তাকে দেখবে না? চিন্তা করে রাসূল তার স্ত্রীদেরকে ঘরে সরিয়ে দিচ্ছেন। সাহাবী, ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কি ছোটখাটো সাহাবী? আল্লাহু আকবার বলেন। তিনি হচ্ছেন সেই সাহাবী হুজুর যেদিন বদর প্রান্তে গিয়েছিলেন, নবীজি মদিনাতে এই অন্ধ সাহাবীকে নিজের খলিফা বানিয়ে গিয়েছিলেন। ইনি সেই সাহাবী। সেই সাহাবীর থেকে স্ত্রীদেরকে বলছেন ঘরে যাও, পর্দা করো। স্ত্রীরা বলে নাই হে রাসূল আমাদেরকে সন্দেহ করেন, আপনি উচ্চারণ করেন না। আজকে আমার মা বোনদেরকে আপনি যখন সতর্ক করবেন যে খালাতো ভাইয়ের সাথে কথা বলো না, ফুফাতো ভাইয়ের সাথে কথা বলো না, দেখবে ঝাড়ু নিয়ে দাঁড়াইছে যে 10 বছর সংসার করি, আমার ব্যাপারে আপনার এই বিশ্বাস? কথা বলেন ঠিক কি না? আমার ব্যাপারে আপনি সন্দেহ করেন? আপনি জবাব দিবেন আল্লাহর বান্দি, ও আমার প্রিয়তমা স্ত্রী, আল্লাহর কসম করে বলি আমি তোমাকে মোটেও সন্দেহ করি না, আমি শরীয়তের বিধানের ব্যাপারে তোমাকে আমি সতর্ক করছি। আল্লাহ যে বিধান আমাদেরকে দান করেছেন সেটা মান্যের কথা আমি এই জন্য বলি, কারণ শয়তান আমাদের রোগের ভিতর দিয়ে চলে। আজকে আমি ভালো আছি, তুমি ভালো আছো, তোমার মন ভালো আছে, তোমার ওই ভাইয়ের মনটাও ভালো, তোমার মনটাও ভালো। তোমার ভাই তোমার ক্ষতি চায় না, তুমিও তোমার ভাইয়ের ক্ষতি চাও না, কিন্তু একজন ব্যক্তি সব সময় আমাদের পিছনে লেগেই থাকে আমাদেরকে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য। তার নাম কি? তার নাম কি? তার নাম শয়তান। এই জন্য আল্লাহর নবী কি বলেন শোনেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুম বিইমরাআতিন ইল্লা সালিসুহুমা শাইতান। নারী আর পুরুষ যেন একত্রে একাকী কোনো জায়গায় না বসে। দুজন যদি একসাথে কোথাও বসে নিরিবিলি, তখন তারা আর দুজন থাকে না, ইল্লা সালিসুহুমা শাইতান, মাঝখান দিয়ে একজনে ঢোকে। তার নাম কি? আরো আস্তে, তার নাম কি? তার নাম হচ্ছে শয়তান, মাঝখান দিয়ে ঢুকে যায়। এজন্য আমাদের দেশে বয়ফ্রেন্ড কালচার, গার্লফ্রেন্ড কালচার আছে না? পার্কে বিভিন্ন জায়গায় দেখবেন জোড়ায় জোড়ায় বসে আছে, ঠিক না? মনে হয় দেখার কেউ নাই, দেখার জন্য লোক নাই। এই জাতি যেন আছে গার্জিয়ান শূন্যতায় ভুগছে। কথা বলতে হবে ঠিক কিনা? কয়েকদিন আগে চট্টগ্রামে গেলাম মাহফিলে, যাওয়ার পথে কর্ণফুলী ব্রিজ যখন পার হচ্ছি, কর্ণফুলী ব্রিজ ঝুলন্ত ব্রিজের মতো দৃশ্যমান, অত্যন্ত সুন্দর একটা ব্রিজ, আপনারা অনেকে দেখেছেন। রাতের বেলায় মাগরিবের নামাজের পরে লাইটিং করা থাকে, ব্রিজের গুড়ায় গুড়ায় দাঁড়িয়ে আছে ওরা জুড়ায় জুড়ায়, ব্রিজের এক পাড়া থেকে আরেক পাড়া পর্যন্ত। আমি তো সাধারণত গাড়ির মধ্যে হয়তো অনেক সময় ঘুমিয়ে থাকি, অনেক সময় মোবাইলে তাকাই থাকি, দেশ বিদেশের খবর নেই। যে আপডেট খবরটা আমি তাফসীর মাহফিলে বসে সৃজনশীলভাবে কোরআন সুন্নাহর আলোকে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। এই জন্য মেজাজের মধ্যে গোটা পৃথিবী নিয়ে, সমাজ নিয়ে, বাস্তবতা নিয়ে অনেক ভাবনা চিন্তা করতে হয়। এমন সময় আমার সফর সঙ্গে আমাকে বললেন, হুজুর আপনি কি একটা দৃশ্য খেয়াল করেছেন যে প্রত্যেকটা পিলারের গুড়ায় গুড়ায় ওরা যে আছে জোড়ায় জোড়ায়? আমি বললাম না, সেটা তো আমি খেয়াল করি নাই। বলে এটাই বাস্তবতা। তো এখানে দাঁড়াবার রহস্য কি? তিনি বললেন যে রহস্য একটা আছে। রহস্য হচ্ছে পার্কে গেলে তো কমপক্ষে 200 টাকা 500 টাকা খরচ হবে, আর ব্রিজের গুড়ায় খাইতে কোনো খরচ নাই, সম্পূর্ণ ফ্রি, দাঁড়িয়ে এখানে আড্ডা দিচ্ছে। ভাইরা আমার, অত্যন্ত লজ্জিত আমরা মুসলিম হিসেবে, আমরা অত্যন্ত ব্যথিত, আমরা অত্যন্ত ভারাক্রান্ত যে মুসলমানদের দেশে ডাস্টবিনে বাচ্চা পাওয়া যায়। কথা জোরে বলতে হবে। তারা নাকি শিক্ষিত,
বিশ্ববিদ্যালয়ে মেডিকেল কলেজের বাথরুমের ভেতর থেকে নবজাতক শিশু সন্তানকে পাইপ কেটে বের করতে হয়। এর চেয়ে লজ্জাস্কর ইতিহাস এই জাতির জন্য আর কি হতে পারে? মানবতার সাথে এর চেয়ে বড় তামাশা কি হতে পারে? জাতির শ্রেষ্ঠ এবং শিক্ষিত মানুষের চরিত্র যদি এই হয়, তাহলে যারা অশিক্ষিত মূর্খ তারা যাবে কোথায়? কথা যদি বলেন না আপনারা। প্রশ্ন হলো এটা কেন হয় শোনেন। এর পেছনে কারণ হলো রহস্যটা বুঝতে হবে, আগে ডিপলি ভাবতে হবে। উড়া ভাবলে হবে না। এই দেশ এবং জাতির জন্য বড় বদনসিব, এদেশের মানুষের জন্য বিবাহ কঠিন করে দেওয়া হয়েছে, আর জেনা করাটাকে সহজলভ্য হাতিয়ার বানিয়ে হাতে তুলে দেওয়া হয়েছে। বিবাহ করা বড় কঠিন আইনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সামাজিক বাধা, রাষ্ট্রীয় বাধা, এই বাধা সেই বাধা, হাজারো বাধা দিয়ে বিবাহের মতো পবিত্র বন্ধনটাকে একটা শিকলে আটকে দেওয়া হয়েছে। আর জেনা এবং ব্যভিচারকে একদম সহজলভ্য করে মানুষের ঘরে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। 16 বছর 17 বছরের একটা মেয়ে যদি এলাকায় বিয়ে হয়, দেখবেন ওয়াজ নসিহত করার লোকের অভাব নাই, ঠিক কিনা? মানে নারীর প্রতি তার যে কি দরদ, কি মোহাম্মত। শিশু বাচ্চাকে বিয়ে দিতেছিল, ওর তো জিন্দিগি শেষ। কিন্তু ওর ছোট বোন যে 12 বছর বয়সে পালায় ভাগছে, এটা নিয়ে ওর কোনো বক্তব্য নেই। কথা বলতে হবে আপনাদের। এই গুণে ধরা সমাজের মানুষের চোখ কান খুলতে হবে, ইসলাম বুঝতে হবে। ইসলাম মানুষকে, মানুষের জন্য যা কল্যাণ করে, ইসলাম মানুষকে তাই উপহার দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। মানুষের সাধ্যাতিরিক্ত কোনো বিষয়কে মানুষের উপর আমি আল্লাহ চাপাই দেই নাই। মানুষের জন্য আমি আল্লাহ সহজ করে দিতে চাই। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। বান্দারা, পৃথিবীর সকল বিধিবিধানের ক্ষেত্রে আমি আল্লাহ তোমাদের জন্য সহজ করে দিতে চাই। কোন বিধানকে কঠিন ভাবে তোমাদের সামনে আমি আল্লাহ উপস্থাপন করতে চাই না। কত সহজ করে দিয়েছেন আল্লাহ পাক, কত সহজ করে দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাহাবীদেরকে পরামর্শ দিয়ে বললেন, সাহাবীরা ভিন্ন দেশের অমুসলিমদেরকে যখন তাদের সামনে যখন ইসলাম ধর্মকে তুমি প্রেজেন্ট করবা, রিপ্রেজেন্ট করবে, তখন কঠিন ভাবে ইসলামটাকে সাজিয়ে গুছিয়ে পেশ করো না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষদেরকে সুসংবাদ দাও, মানুষদেরকে ভয় দেখায় দিও না। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, মানুষের জন্য ইসলামটাকে সহজভাবে উপস্থাপন করো, মানুষের জন্য ইসলামটাকে কঠিন বানিয়ে দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা আমার, মা বোনেরা আমার, বাস্তবতার সামনে আপনাকে নতি স্বীকার করতে হবে, আপনাকে মানতেই হবে। আল্লাহ যে বিধান কোরআনে দিয়েছেন মানুষের জন্য, এর চাইতে দামি ফর্মুলা পৃথিবীতে আর কেউ দিতে পারে না, কোনো বুদ্ধিজীবী দিতে পারবে না। তার বড় কারণটা লক্ষ্য করেন, কারণ মানুষের জ্ঞান হচ্ছে সীমিত। মানুষ তো ভবিষ্যৎ জানে না, মানুষ মানুষের হৃদয়ের খবর জানে না। মানুষের ভবিষ্যৎ আর মানুষের হৃদয়ের খবর একমাত্র কে জানে? আরো জোরে বলেন। আমার ডানে বাবা যারা আছেন, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে মেহেরবানিকে জবাব দিয়ে বলুন না, আমার ভবিষ্যৎ এবং আমার অন্তরের খবর, ইন ফিউচার আমার কি হবে, এই জাতির কপালে কি আছে, আল্লাহর চেয়ে বেশি ভালো কেউ জানে? তাহলে আল্লাহর চেয়ে দামি ফর্মুলা তারা দিবে কেমনে? ঠিক কি না? এবার শোনেন, আসল কথায় আসেন। তাহলে যে চতুর্মুখী সমস্যা, পর্দায় নাজিল হয়ে গেল, নাজিল হওয়ার পরে ইসলাম এই পর্দার বিধানটাকে এতটা কড়াকড়ি করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম অন্ধ, সে তোমাদেরকে দেখতে পাবে না, কিন্তু আফা আমিয়া ওয়ানি আনতুমা, তোমরা তো অন্ধ নও, তোমরা অবশ্যই তাকে দেখতে পাবে, ঘরে চলে যাও। আল্লাহর নবী কোরআনের বিধানটাকে প্র্যাকটিক্যাল করলেন। কোরআনে এসেছে থিওরিক্যাল,
আর রাসূল জীবনে করলেন প্র্যাকটিক্যাল, সাহাবীদেরকে দেখাই দিলেন যে কেমনে আমল করতে হয়। এই জন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মা আয়েশা নবীর চরিত্রটা কেমন? মা আয়েশা জবাব দিয়ে বলেছেন, আলা তাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে তাবেঈরা বললেন, অবশ্যই আমরা কোরআন পড়ি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কোরআন যদি পড়ে থাকো তাহলে হুজুরের চরিত্র যাওয়ার জন্য দূরে কোথাও যেতে হবে না, জিজ্ঞাসা করতে হবে না। খুলুকুহু আল কোরআন, আমার নবীর চরিত্র হচ্ছে 30 পারা কোরআনের বাস্তব নমুনা। কোরআন কারীম পর্দার বিধান ফরজ করে দিয়েছে, নারী পুরুষের আলাদা একটা পার্টিশন করে দিয়েছে। তবে হ্যাঁ, এর মানে এই নয় যে নারী লেখাপড়া করতে পারবে না, বরং এই পৃথিবীর তথাকথিত সভ্যতার দাবিদার লোকেরা নারীদেরকে শিক্ষার পারমিশন দিয়েছে 200 বছর আগে। আর আমার নবী, আমার আল্লাহ নারীদেরকে শিক্ষার পারমিশন শুধু দেয় নাই, শিক্ষা অবধারিত করে দিয়েছে 1500 বছর আগে। তবে কর্মসংস্থানটাকে ভিন্ন ভিন্ন করা হয়েছে, কারণ সৃষ্টিগতভাবে নারী পুরুষের মধ্যে ব্যবধান আছে না নাই? কথা বলতে হবে, বুঝে বুঝে জবাব দিবে। সৃষ্টিগতভাবে নারী পুরুষের ব্যবধান আছে, মেজাজের মধ্যেও ব্যবধান আছে, শারীরিক অবকাঠামোতে ব্যবধান আছে, ব্রেইন স্মৃতিশক্তি, বিজ্ঞানীরা বলেছে 6 টাকের ওজনেও পুরুষের গিলু নারী চাইতে বেশি। সুবহানাল্লাহ বলতে মন চাইল না? 6 টাকের ওজনেও পুরুষের ঘিলুর চেয়ে নারীর ঘিলুর ওজন বেশি। শারীরিক অবকাঠামো যদি বলেন নারীদের চেয়ে পুরুষরা শক্তিশালী হয়, এর অর্থ এই নয় তাহলে কি পুরুষরা নারীদের উপর কর্তৃত্ব খাটাবে, জন্মের মতন পিটাবে, এরকম অর্থ? আমি এভাবে বলি না। আমি আমার ভাষায় বহু মাহফিলে এই কথাটা বলেছি, নারী আর পুরুষের দৃষ্টান্ত হচ্ছে টায়ার এবং টিউবের মতো। সাইকেল যদি চলতে যায় সেখানে 2টা অংশ লাগে, চাকার 2টা অংশ, একটা অংশ হচ্ছে টায়ার আর একটা হচ্ছে টিউব। টিউব থাকে ভেতরে, টায়ার থাকে বাহিরে। টিউব থাকে নরম আর টায়ার থাকে শক্ত। এখন টায়ারের দায়িত্বটা কি? ভেতর থেকে টিউব তাকে সাপোর্ট দেয় বলে টায়ার বাহিরের ব্যালেন্সটা রাখতে পারে। চতুর্মুখ থেকে কত লোহার ধাক্কা, কাটার ধাক্কা, কত কিছু ঘাত প্রতিঘাত তাকে সইতে হয়, বিনিময়ে ভিতরের টিউবটাকে এসে নিরাপদ রাখে, ঠিক কিনা? এখন ভেতরের টিউব যদি আন্দোলন করে বলে থাকবো না, বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে, সরা আমার চোখের সামনে থেকে টায়ার সরা, আমি একাই ঘুরবো। এখন আপনারা বলে টায়ার সরে গেল, টিউব এবার বাহিরে বের হয়ে আসে। একটা ঘোরান দেওয়ার সাথে সাথে কতগুলা গুতা খাবে, আর সেই গুতা সামাল দেওয়ার শক্তি এই টিউবের আছে? চিল্লা বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী আর পুরুষের জীবন পরিচালন এই চাকাটাকে টায়ার এবং টিউবের মতো বানিয়েছে। টায়ার যতই শক্তিশালী হোক, ভিতরে টিউবের সাপোর্ট ছাড়া চলতে পারবে না। একজন পুরুষ যতটাই সক্ষম হোক না কেন, আত্মিকভাবে, মানসিকভাবে, মস্তিষ্কভাবে শারীরিক স্বস্তি স্ত্রীর কাছ থেকে, নারীর কাছ থেকে যদি গ্রহণ না করে, তাহলে এই শক্তিশালী দেহ নিয়েও এই পৃথিবীতে সে বেশি দিন চলতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এবার লক্ষ্য করেন, নারী হচ্ছে কমলমতি, টিউবের মতো। টিউবটাকে টায়ার নামক পুরুষেরা ঘাত প্রতিঘাত সহ্য করে, পুরুষের বদনজর থেকে, লম্পটের ঘাত প্রতিঘাত থেকে নিজেই রক্ষা করবে। এই জন্য কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হচ্ছে নারীর উপর কর্তৃত্বশীল। জোরে কোন সুবহানাল্লাহ। এই কর্তৃত্বের অর্থ এই নয় যে নারীকে যেভাবে ইচ্ছা ব্যবহার করবে, আর রড দিয়ে পিটাবে, চুল ধরে মারবে, গালিগালাজ করবে, এর অর্থ এই নয়, বরং তার পাহারাদারি করবে। চিল্লাখন আল্লাহু আকবার। আমি আমার ভাষায় বহুদিন এই কথা বলেছি, কোরআন হাদিসে নারী পুরুষের যে অধিকারের কথা বলা হয়েছে, সম্পূর্ণ গবেষণা করে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, নারীদের অধিকার বেশি, দায়িত্ব কম, আর পুরুষের অধিকার কম, দায়িত্ব বেশি।
ও আমার মা বোনেরা, এবার মূল কথায় আসে। যেই মেসেজ আমি আপনাদের সামনে দিতে চাই সেটা হলো, এই পৃথিবীর মানুষেরা অ্যাডভান্স চিন্তা করার ক্ষমতা রাখে না বলে মানুষেরা ভুল সিদ্ধান্ত দেয়। আর সত্যের কাছে যে মাথা নত করতেই হবে। আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহি কথাই বলতেছিলাম, নারী আর পুরুষের পার্টিশনের কথা বলেছিলেন তিনি, ঠিক না? যে শিক্ষা ব্যবস্থায়, কর্মসংস্থানে নারীদের চ্যাপ্টারটা আলাদা, পুরুষের চ্যাপ্টারটা আলাদা থাকবে। এখানে কোনো মাখামাখি চলবে না, সহ শিক্ষা চলবে না। এ কথা বলাতে তিনি কম কথা শুনেছিলেন? কথা বলেন, কম কথা শুনেছিলেন? কত সমালোচনা আল্লাহর এই ওলিকে না করা হয়েছে। এখন যারা তাকে নিয়ে এত সমালোচনা করল, তিনি একটা উদাহরণ দিয়ে বলেছিলেন যে নারী তেঁতুলের মতো। তেঁতুল যদি কারো জিহ্বার সামনে আনা হয় তাহলে মুখের আলটিমেটলি দেখবেন না খাইলেও জিভে পানি চলে আসে। এটা কি এখন নতুন করে টেস্ট করতে হবে নাকি? বুঝে ফেলেছে। অনুরূপ ভাবে নারী আর পুরুষের যে আল্লাহ তাআলা হরমোন জনিত যে মহব্বত আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন, এটা আলটিমেটলি একসাথে থাকলে নারীর প্রতি পুরুষ, পুরুষের প্রতি নারী একটা দুর্বলতা সৃষ্টি হয়েই যায়, ঠিক কিনা? হয়ে যায় বিধায় তো এই জেনা বদমাশি হয়, হয়ে যায় বিধায় তো রাস্তায় রাস্তায় বাচ্চা পাওয়া যায়। কথা বলতে হবে, হয়ে যায় বিধায় তো আজকে তথাকথিত নারীরা সংবাদ সম্মেলন করে বলে, উনি আমাকে বিবাহের আশ্বাস দিয়ে 2 বছর ধর্ষণ করছে। আচ্ছা, বিবাহের আশ্বাস দিয়ে 2 বছর ধর্ষণ করে কেমন? এটা কোন জাতের বক্তব্য? আর এটা আবার সাধারণ মানুষ গিলেও। ধর্ষণের সংজ্ঞা আগে জাতির সামনে পরিষ্কার করতে হবে, ধর্ষণ কাকে বলে। কথা বলে। আচ্ছা, কোন একজন নারী আপনার সাথে সম্পর্ক হলো, তিনি আপনাকে দেহ দান করে দিলেন, নাউযুবিল্লাহি মিন যালিক, বিবাহ ছাড়াই। বিবাহ ছাড়াই যে সম্পর্ক হলো, এটা কি ধর্ষণ? কথা বলতে হবে, এটা কি ধর্ষণ? আবার এই কর্মটাই বিবাহ হয়ে গেলে জায়েজ হয়ে যাবে। এটা কত বড় শয়তানি, কত বড় নাপাক থিওরি এদেশের মানুষের মগজের মধ্যে সৃষ্টি করা হচ্ছে। প্রায় সময় পত্রিকায় দেওয়া হয়, অমুক নায়িকা বিবাহ ছাড়াই মা হতে চলেছে। নাউযুবিল্লাহি মিন যালিক, খুব গর্বের সাথে দেওয়া হচ্ছে। আমি মনে করি যে সমস্ত সাংবাদিকরা এই সমস্ত বিষয়কে প্রশংসা বাক্যে মানুষের সামনে বলে, ওই সমস্ত সাংবাদিকদেরকে গণপিটানো দেওয়া দরকার। এগুলো সমাজের ভাইরাস, এরাই সমাজটাকে নষ্ট করছে। প্রিয় যুবকেরা আমার, সত্য আপনাকে মানতেই হবে। তাহলে যেই পর্দা পুশিদার কারণে আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহি সমালোচনার শিকার হয়েছিলেন, যে পর্দার কথা আমরা বললে আমাদেরকে মৌলবাদ বলে গালি দেন, বোরকার কথা বললে আমাদেরকে তিরস্কারের ভাষায় কথা বলেন, আমাদেরকে বলা হয় আমরা নাকি নারী বিদ্বেষী, আমরা নাকি নারীদের বিরুদ্ধে কথা বলি। আপনারাই বলেন, এদেশের আলেম সমাজ নারীদের পক্ষে যে বক্তব্য দেয়, এর চাইতে নারীদের পক্ষে কথা আর কেউ কোনোদিন বলে? নারীদের প্রকৃত মর্যাদার কথা, প্রকৃত সম্মানের কথা যেই সেক্টরের মানুষগুলো বলে, তাদের নাম হচ্ছে উলামায়ে কেরাম, ঠিক কি না? নারীদের মর্যাদার কথা বলে, তাদের সম্মানের কথা বলে, তাদের দেহ এবং আত্মা পবিত্রতার কথা বলে, তারা নোংরা মহিলাদের বিরুদ্ধে কথা বলে। আলেমরা নারী বিদ্বেষী নয়, আলেমরাই হচ্ছে নারীর প্রতি সবচেয়ে বেশি শ্রদ্ধাশীল। ও যুবকেরা আমার, মা বোনেরা আমার, এবার মূল বক্তব্যে আসেন। ওরা কি বলে শুনে। ওদের থিওরিটা হলো, আমি আমার গায়ের মধ্যে যা খুশি তাই করব, দেহ আমার, সিদ্ধান্ত আমার। নাউজুবিল্লাহ, আস্তে কথা। এটা কোনো মুসলমানের বক্তব্য হতে পারে? কোনো ইমানদারের বক্তব্য হতে পারে? দেহ এ কি আমার, সিদ্ধান্ত আমার, এই দেহ কার? আরো আস্তে, দেহ কার? দেহ তো আল্লাহ পাকের, সিদ্ধান্ত আল্লাহ। দেহ আমার নয়, জানও আমার নয়, মালও আমার নয়। কোরআন মাজিদ আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি আল্লাহ ইমানদারদের কাছ থেকে খরিদ করে নিয়েছি তার জান এবং তার মাল, বিনিময়ে ইমানদারকে আমি জান্নাত দান করেছি।
তাহলে আমার জান কার, আমার মাল কার? তাহলে আমার সম্পদ এবং আমার দেহটা আমি যেভাবে খুশি সেভাবে খরচ করতে পারবো না। আমার আল্লাহ যেভাবে আমাকে দিক নির্দেশনা দিয়েছেন সেভাবেই আমাকে খরচ করতে হবে। ওরা স্বীকার করতে বাধ্য হয়েছে যখন দেখলো ওদের থিওরিতে কোনো কাজ হয় না। নারী রাস্তায় ধর্ষিতা হয়, বাসে ধর্ষিতা হয়, পার্কে ধর্ষিতা হয়, কর্মসংস্থানে ধর্ষিতা হয়। এবার ওরা হেডলাইন লিখতে বাধ্য হয়েছে, ধর্মীয় সংস্কৃতি না মানার কারণে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তাহলে প্রমাণ হয়ে গেল, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, এই কোরআনের থিওরির সামনে তোমাদের মাথা নত করে গোলামের মতো ফিরে আসতেই হবে। আমি আমার মা বোনদেরকে বলছি, মা বোনেরা, এজন্য বলি ১৫০০ বছর আগে কোরআন যা ছিল হুবহু এখনো তাই আছে না নাই? আরো জোরে না, কোনো পরিবর্তন হয়েছে? হুজুররা মিলে যখন দেখলো যে দুনিয়াতে উন্নত হয়ে যাচ্ছে, কোরআন শিবির এই আয়াত পুরান পুরান মনে হয়, এই জন্য সবাই মিলে আয়াত একটা নতুন বানিয়েছে নাকি? না, ইসলাম চির নতুন। আল্লাহু আকবার। এর কোনো পুরান হবে না, কোনদিন এর বিস্ময় শেষ হবে না। এর আশ্চর্য কারিশমা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। মানুষের হাজার ভুল করে সঠিক সিদ্ধান্ত যদি নিতে চায়, তাকে চোখ বন্ধ করে আল্লাহর কোরআনের দিকে ফিরে আসতে হবে। আজকে আমার মুসলিম ভাইরা অনেকে বুঝে না, তারা মনে করে যে কোরআন শরীফের মধ্যে হুজুররা পড়েটা কি? এর মধ্যে বিজ্ঞান নাই, দর্শন নাই, সমাজ নাই, ভূগোল নাই। সমাজ, ভূগোল, দর্শন, বিজ্ঞান পড়ে এই পৃথিবীতে একজন আবু বকর হতে পেরেছে? ওমরের মতো একজন রাষ্ট্রনায়ক হতে পেরেছে? আল্লাহু আকবার বলে। এই পৃথিবীর রাষ্ট্রবিজ্ঞানে লেখাপড়া করে এই পৃথিবীতে যত রাজনীতিবিদ হয়েছে, এ দুনিয়ার সমস্ত ডিগ্রি অর্জন করে দুনিয়ার মাটিতে যত অর্থনীতিবিদ সৃষ্টি হয়েছে পৃথিবীতে, একজন উসমানের মতো হতে পারে নাই, একজন আবু বকর বানাতে পারে নাই, কিয়ামত পর্যন্ত একজন ওমরও বানাতে সক্ষম হবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরু প্রান্তরে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে তিনি কান্না করছেন। সাথী সঙ্গীরা ভাবলেন হযরত ওমরের হয়েছেটা কি? তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছেন কেন? মরু প্রান্তরে কোনো বিপদ হয়েছে নাকি? সাথী সঙ্গীরা বললেন, হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, আপনার চোখে কেন পানি, কেন কান্না করেন? মরু প্রান্তরে একাকী দাঁড়িয়ে আছেন কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বলছেন, ও আমার সাথী সঙ্গীরা, আমি এই মরু প্রান্তরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উটগুলা দেখছিলাম আর বিগত জীবনের স্মৃতিচারণ করছিলাম। যা আমি উমর ছিলাম কোথায়? কোরআনের কারণে আমি উমর এলাম কোথায়? আমি তো সেই উমর, খাত্তাবের ছেলে উমর। মাঠে ময়দানে অনেক উট ছিল, আমার বাবা মাকে এগুলো দেখভাল করার দায়িত্ব দিয়েছিলেন। আমি হিসাবগুলো বর্ণনা করেও রাখতে পারতাম না। প্রচন্ড রোদ থেকে বাঁচার জন্য অনেক সময় উটটাকে ছায়া বানিয়ে তার পিছনে বসে থাকতাম, উটের ছায়া মাথার মধ্যে নিতাম। অনেক সময় উট আমার মাথার মধ্যে পেশাব করে দিয়েছে। আমার বাবা মাকে কান ধরে উঁচা করে বলেছে, বেটা এতটুকুন জ্ঞান নাই, উটের পাছার নিচে বসলে যে কোনো সময় পায়খানা করতে পারে, পেশাব করে দিতে পারে গায়ের উপরে, এতটুকু বুদ্ধি নাই? আমি তো সেই উমর ছিলাম, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে হত্যা করতে গিয়েছিলাম আমি। এত বড় জাহেল ছিলাম, মূর্খ ছিলাম আমি। কোরআনের কারণে আল্লাহ আমাকে কোথা থেকে কোথায় নিয়ে আসলেন। আজকে আমার একটা মুখের ইশারায়, চোখের ইশারায় অর্ধ জাহান আজকে নিয়ন্ত্রিত হচ্ছে। কোরআন আমাকে কোথা থেকে কোথায় এনে দিয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কোরআন যারা গ্রহণ করেছে তারা কেউ লাঞ্ছিত হয়নি, অপমানিত হয়নি, বেইজ্জত হয়নি। কোরআন যারা ধারণ করেছে বক্ষে, আল্লাহ পাক তার সম্মান বাড়িয়ে দিয়েছেন। কোরআন যে ব্যক্তি কোরআনের সাথে মোহাব্বত রেখেছে তার সম্মান আছে দুনিয়াতে, তার সম্মান আছে আখিরাতে। আজও পর্যন্ত বাংলার মাটিতে কোরআনের হাফেজদেরকে যে সম্মান মানুষ দেয়, এই পৃথিবীর সাক্ষী, আসমান জমিন সাক্ষী, দুনিয়ার কোন সেক্টরের লোকরা এত সম্মান পায় না। কথা বলতে হবে। যে পরিমাণ আলেমদের বদনাম টেলিভিশনে, টক শোতে, মিডিয়াতে, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াতে হয়, মানুষ যদি এগুলা গ্রহণ করতো তাহলে আলেমদেরকে দেখে ঘৃণায় লোকেরা মুখ ফিরে ঘরের মধ্যে থাকতো। কিন্তু বাস্তবতাটা কি? বাস্তবতা হচ্ছে যখন শোনে একজন আলেম আসতেছে বয়ান করার জন্য,
মানুষ তার মুখ থেকে বক্তব্য শোনার জন্য পকেটের টাকা ঘুমকে হারাম করে দিয়ে ঘন্টার পর ঘন্টা খোলা আকাশের নিচে বসে থাকে, ঠিক কিনা? আজকে আপনাদেরকে একটা রাজ সাক্ষী দেয়। আপনাদের এলাকায় আমি এলাম, এই প্যান্ডেলের পেছনে এক ভাইয়ের ঘর, এক হাফেজ কোরআনের ঘর, মজিবর ভাই, অনেক আবেগ, বয়স আমাদের কত বড়, তার ছেলে কোরআন হাফেজ হয়ে গিয়েছে। আল্লাহ দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আরো সম্মান বাড়ায় দেয়। আল্লাহর কসম, রিয়ার জন্য বলি না, শুধুমাত্র আপনাদেরকে একটা বাস্তবতা বোঝাবার জন্য বলি। তার ঘরে তিনি আমাকে ঢুকালেন, বসালেন, তিনি কি বললেন শোনেন, এটি ইতিহাসের মতো সোনা অক্ষর লিখে রাখার মতো। বাবার বয়সী মানুষটা বলে, হুজুর আপনার পায়ের জুতাটা দেন, আমি একটু খুলে দিই। আল্লাহর কসম, এটা আমাদের কোনো কৃতিত্ব নয়, এটা কোরআনের কারণে এই সম্মান আল্লাহ দান করেছে। এই শ্রদ্ধা, এই মহাব্বত, এই ভালোবাসা পৃথিবীর কেউ পায় না। অতএব এটাকে হালকা করে দেখার কোনো সুযোগ নাই। কিশোরগঞ্জে এক মাহফিলে গেলাম, মাদ্রাসার এক তালেবুল ইলম দেখে আমার জুতার মধ্যে একটু ময়লা লেগে আছে, গায়ের রুমাল খুলে জুতা ডলা শুরু করে দিয়েছে। আমি জুতা টেনে নিয়ে চেয়েছিলাম, তুমি করছো কি? গায়ে রুমাল দিয়ে জুতা মুছো? বলো হুজুর এটা আমার ভাগ্য যে আমার রুমাল দিয়ে আপনার জুতা মুছতে পেরেছে। এই মহব্বত এমনি হয়নি। কোরআনে কারীম এটা এমন একটা মর্যাদার প্রতীক। একটা রেহাল, একটা প্লাস্টিক, কয় টাকা দামের প্লাস্টিক এটা, এর থেকেও দামি প্লাস্টিককে মানুষ লাঠি মারে, বিবেক বলে না যে এটা ভুল হয়েছে। এখানে ভুলেও যদি পা লাগে, আপনার বিবেক বলে মারাত্মক অপরাধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই যে আমার হাতের মধ্যে দেখুন একটা প্লাস্টিকের আবরণ, এটা এই কোরআনের উপরে একটা আবরণ, এটা খুলে ফেললে এর 2 টাকাও দাম নাই, ঠিক না? কোনো মূল্য নাই, ডাস্টবিনে পড়ে থাকবে। কিন্তু এই কোরআনের সাথে থাকার কারণে এর দামটা কোথায় থেকে কোথায় উঠিয়ে দেওয়া হয়েছে। এটা গিলাফের দাম কত? পায়ে লাগলে মানুষ চুমা খাওয়া শুরু করে, এভাবে চুমা খায়, বুকে লাগায়, মাপ চায়, আল্লাহর কাছে সদকা করে। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো কেন হয়েছে জানেন? এই কোরআনের কারণে হয়েছে। অতএব আমি এই কথা বুঝাতে চাই আপনাদের সামনে, যে এর সান্নিধ্যে যারা এসেছে দুনিয়াতেও সম্মানিত হয়েছে, আখিরাতেও আল্লাহ পাক এত সম্মানিত তাদেরকে করবেন। শুধু তাদেরকে নয়, তার বাপ মাকে সহ করবেন, তার বংশ সহ আল্লাহ উজ্জ্বল বানায় দেবে। অতএব নিজের সন্তানকে, নিজের ছেলেকে, নিজের মেয়েকে কোরআনের ধারক এবং বাহক বানাবার স্বপ্ন দেখুন। দেখতে পারি না আমরা? আল্লাহ যেন আমাদের ঘরে ঘরে 30 পারা কোরআনের হাফেজ উপহার দেন। জোরে কন্যা আমিন। নিজের সন্তানকে, ছেলেকে, মেয়েকে, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, নাতি নাতকুর যারা আছে তাদেরকে আমরা কোরআনের হাফেজ বানাবো ইনশাআল্লাহ। রাজি আছেন কারা কারা? হাত দেখতে চান? আল্লাহ কবুল করেন। জোরে কন্যা আমিন। হাত নামান, হাত নামান ভাইরা আমার। অতএব কোরআন এবং ইসলাম হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামতকে বক্ষে ধারণ করেন, জীবনে এটাকে নিয়ামত মনে করেন। আল্লাহ যেন তৌফিক দান করেন।